শালার এক এক করে 150 জনের ভাইবা নিলাম, কেউই প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছে না। সবার খালি মুখস্থ বিদ্যা। বইয়ের তে খালি মুখস্থ করে আসে, আর তুতা পাখির মতো বুলি সারে খালি। মাথায় কোনো মালই নাই। সেই কারণে এবার বইয়ের বাইরের তে প্রশ্ন সাজাইছি, দেখবো কার মাথায় মাল আছে। কিন্তু সেই রকম তো কোনো ক্যান্ডিডেটই পাচ্ছি নি। রতনে, পরের জনে পাঠা দে। স্যার আসবো। আরে হ, আসি বসি পারেন তো। আর ভাল লাগতেছে না, মেলা ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, তোর নাম কি জানো? স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন, কিন্তু কোন নামটা কব? মানে? আর আমার তো অনেকগুলো নাম, বাবা মা গার্লফ্রেন্ড সবাই আমার আলাদা আলাদা নামে ডাকে। কোনটা শুনতে চান? আচ্ছা, প্রথমে বাবার রাখা নামটাই বল। স্যার বাবার দেওয়ার নামটা হইলো ল্যাংটা কুদ্দুস। ইটা আবার কেমন নাম? ল্যাংটা কুদ্দুস কারো নাম হয় নাকি? স্যার না মানে হয়েছে কি, ছোটবেলা আমি সবার প্যান্ট টানি টানি ল্যাংটা করে দিতাম, তাই গ্রামের সবাই মিলে আমার ল্যাংটা কুদ্দুস করতো। আমার বাবার নাম কুদ্দুস বলিয়ে আমার বাবার নামের সাথে মিল রহিয়ে বাবা আমার ল্যাংটা কুদ্দুস করে ডাকে। আচ্ছা বুঝলাম, এবার বল তোর মা তোর কি নাম রাখছে? স্যার আমার মা আমারে প্রেম কুমার কয়টা হে। প্রেম কুমার কে? স্যার আমি কুমারী মেয়েগুলোর সাথে প্রেম করি তো, তাই আমার মা আমার প্রেম কুমার কয়টা হে। ও আচ্ছা, এবার বল তোর গার্লফ্রেন্ড তোকে কি বলি রাহে? না স্যার, এটা করতে আমার শরম লাগতেছে। বেশি শরম না করিয়ে দ্রুত কয়ে আমার উদ্ধার কর। এমনিতেই তোর কথা শুনে আমার মাথা ঘুরতেছে। স্যার আমার গার্লফ্রেন্ড আমারে ঝান্টুপাতি বলে ডাকে, তবে আমি এটার ব্যাখ্যা নিজেও জানিনি। থাক, তোর আর ব্যাখ্যা দিতে হবে নেই। যে করি হোক, একে আবল তাবল প্রশ্ন করি বাদ দিতেই হবে, না হলে আমার নিজের চাকরিটাই থাকবি নি। স্যার আপনি কি কিছু ভাবতেছেন? আরে না না, তেমন কিছু না। আচ্ছা শোনেন, আপনাকে ঠিক 60টা প্রশ্ন করা হবে। যদি সবকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনার চাকরিটা দেওয়া হবে। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করতে পারেন, আমি প্রস্তুত আছি। আচ্ছা, তাহলে প্রথমে আপনি পদ্মা সেতু নিয়ে একটা গান করেন তো। তাহলে পারে শোনেন, বলতেছি। এই পথটা যদি না শেষ হয় তবে কেমন হয়তো তুমি বলো তো। তবে বিশ্ব পেত এক জলরাশি, আমরা পেতাম ফিরে কাদা মাটি। এই পথটা যদি না শেষ হয় তবে কেমন হয়তো তুমি বলো তো। শালা তো দেখি আমারতেও চালাক। এর তো হারে হারে শয়তানি। আরো কঠিন প্রশ্ন করতে হবে। আচ্ছা এবার বলেন তো, গ্যাসের ওষুধের দাম বেড়ে যাওয়ার কারণ কি? স্যার আপনি মনে হয় পদ্মা সেতু উদ্বোধনে ওবায়দুল কাদের কাকুর কথা শোনেননি। তিনি বলছিলেন, জ্বালা এরে জ্বালা, বুকে বড় জ্বালা। আর তার বুকে এত জ্বালা যে পুরো ইনসেপ্টা কোম্পানি সব গ্যাসের ওষুধ কিনে রাখছে, তাই গ্যাসের ওষুধের দাম এত বাইরে যাচ্ছে। আপনি তো দেখছি সব বিষয় জানিয়ে শুনি আছেন। চাকরিটা কি আপনার খুব দরকার নাকি? স্যার কাউরে বলি নাই, আপনারে বলতেছি শোনেন। আমি আমার বইয়ের সব গয়না বিক্রি করিয়ে আপনারে টাকা দিছি চাকরির জন্য। বুঝতেই পারতেছেন, জীবন আপনার হাতে আর মরণ বইয়ের হাতে। এদিকে আমার মরণ তো তোর হাতে রে, কোন দিকে যে যাব আমি। আচ্ছা ঠিক আছে, আর 2টা প্রশ্ন করব। যদি বলতে পারেন তাহলে চিন্তা করে দেখবো আর কি। ঠিক আছে স্যার, আপনি থর পরায় বলি ফেলেন। আচ্ছা বলেন তো, কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায়? স্যার ফেব্রুয়ারি মাসে, কারণ এই মাসে দিন সবচেয়ে কম থাকে। এটা আপনার শেষ প্রশ্ন। এটা হলে আপনার চাকরি কনফার্ম। আচ্ছা, পদ্মা সেতু বিষয়ে খালেদা জিয়াকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা উক্তি বলেন তো। তালি পারে শোনেন, বলছিল খালেদা জিয়াকে পদ্মা সেতুতে উঠাইয়া দিয়ে টুস করে পদ্মা নদীতে ফেলে দেওয়া উচিত। কোনটা তো আজকে আমারও ভালো নাই। আপনি একটু বসেন, আমি একটু ওয়াশরুমিতে আসি। এই যে স্যার, তোর মারেন কে? কি কি ব্যাপার? স্যার চাকরি দেওয়ার বয়সে দৌড়ে পলা চলে গেল নাকি?